والصلاة والسلام على رسول আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের আবারও একটি ক্লাস অ্যাটেন্ড হওয়ার তৌফিক দান করেছেন। তো আজকে আর ভূমিকা শুরু না করে পরের দিকে অগ্রসর হই। জি, শুরুতে আখতারুজ্জামান সাহেব আপনি ইবারতগুলো পড়ুন, স্ক্রিনে দেয়া ইবারতগুলো একটু পড়ুন। এই কোন ইয়া থেকে শুরু করব? আলফি জালিকাল কাউবু মাউন এটা থেকে? হুজুর সামিন থেকে স্ক্রিনে দেয়া আছে দেখতে পাচ্ছেন? ছবিতে আদর্শ সামি। আচ্ছা, হাজা ফাসলুন, হাজা ফাসলুন, হাজা ফাসতুস, হাজা ফাসলুন, ইহা ক্লাস। হাজা ফাসলুন হাজাল ফাসলি সাবুরাতুন, সাব ফি হাজাল ফাসলি সাবুরাতুন। এই ক্লাসে একটি ব্ল্যাকবোর্ড আছে। ফি হাজাল ফাসলি কুরসিউন ও তাবিলাতুন। এই ক্লাসে চেয়ার এবং টেবিল আছে। সাবুরাতু, সাবুরাতু ফি হাজাল ফাসলি, আল সাবুরাতু ফি হাজাল ফাসলি। এই ক্লাসে একটি এই ক্লাসের ব্ল্যাকবোর্ডটি আল সাবুরাতু ফি হাজাল, আবার বলুন। আসাবুরাতু আসাবুরাতু ফি হাজাল ফাসলি। এই ক্লাসের ব্ল্যাকবোর্ডটি, এই ক্লাসের ব্ল্যাকবোর্ডটি আছে। হুজুর বাংলা কি হবে এটা? গুরফাতিহা, হ্যাঁ, ফি গুরফাতিহা সারিরুন, তার কামরার মধ্যে একটি খাট আছে। ফি গুরফাতিহা মিসবাহুন ও মিরওয়াহাতুন, তার রুমের মধ্যে বা কক্ষের মধ্যে একটি লাইট এবং একটি ফ্যান আছে। আস-সাবুরাতু ফি গুরফাতি ফাতিমাতা, খাটটি ফাতিমার কামরার মধ্যে। মিসবাহু ওয়া মিরওয়াহাতু, মিসবাহ, পড়বো। আল মিসবাহ ওয়াল মিরওয়াহাতু শব্দটা। আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু
আহ, লাইটটি এবং ফ্যানটি ফি গুরফাতি ফাতিমাতা, ফাতিমার কামরার মধ্যে। আচ্ছা ফি ধন্যবাদ। ইয়াদি মাজিদুন। বাস বাস। হুম? এরপর মিনহাজ ভাই বলুন। এরপর মিনহাজ ভাই পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম যে আমি আসসালাম। এখানে হচ্ছে পড়াটা দেখতে পাচ্ছি না, স্ক্রিনটা যদি একটু শেয়ার করতেন আমি কোথা থেকে বলবো। সকলে কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি শুধু আপনার ফটো আমি দেখতেছি না। কি বলেন? স্ক্রিন কেউ দেখতে পাচ্ছেন না? জি না। শেয়ারিং হয়নি। বলবেন না? বলবেন না? আচ্ছা একটু অপেক্ষা করুন। আমি তো জানতেছি আমি না। তো জানতেছি না। ভাবতেছিলাম যে আমি কি বই দেখে পড়বো? আমার কাছে একটা বই আছে। পড়তে বিসমিল্লাহির রহমানির রহিম। ফি ইয়াদিল মুজাহিদি সাইফুন ওয়া ফি ইয়াদিল আলিমি কলামুন। মুজাহিদের হাতে তরবারি এবং শিক্ষকের হাতে কলম। আস-সাইফু ফি ইয়াদিল মুজাহিদি ওয়াল কলামু ফি ইয়াদিল আলিমি। তরবারিটি মুজাহিদের হাতে এবং কলমটি আলেমের হাতে। আচ্ছা এখন এখন দেখুন দেখা যাচ্ছে? জি জি ওস্তাদ জি, এখন দেখা যাচ্ছে। আমি দেখতেছি না, আমারটা বুঝলাম না। ফি কলবিল মুসলিমি নূরুন ওয়া ফি কলবিল কাফিরি যুলমাতুন। মুসলিমের অন্তরে আলো এবং কাফেরের অন্তরে অন্ধকার। আল মুসলিমু ফিল জান্নাহ ওয়াল কাফিরু ফিন নার। মুসলিমরা জান্নাতে এবং কাফেররা জাহান্নামে, আগুনের মধ্যে। এখানে কিছু অতিরিক্ত কথা বলতে হয়। হ্যাঁ, জি, তোমরা জান্নাতে যাবে, মুসলিমরা জান্নাতে যাবে এবং কাফেররা জাহান্নামে যাবে, অথবা জাহান্নামী জান্নাতে, এভাবে বলা যায়। মুসলিমরা জান্নাতি, কাফেররা জাহান্নামী। ফি ক্বরয়াতিনা মসজিদুন কাবীরুন ওয়া মাদ্রাসাতুন কাবীরাতুন। আমাদের গ্রামে একটি বড় মসজিদ এবং একটি বড় মাদ্রাসা আছে। আল খায়রু ফিল মসজিদি ওয়া শাররু ফিস সুকি। মসজিদের মধ্যে কল্যাণ আছে এবং বাজারের মধ্যে অকল্যাণ আছে। মাশাআল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই বলুন। মাজা ফি হাযাল ফাসলি। এই শ্রেণীকক্ষে কি আছে? উত্তরটা বলবো? না, শুধু এবারতগুলো পড়ে যান। আস-সাবরাতু ফি হাযাল ফাসলি। আস-সাবরাতু ফি হাযাল ফাসলি। এই শ্রেণীকক্ষে কি ব্ল্যাকবোর্ড আছে? না না না, আস-সাবরাতু ব্ল্যাকবোর্ডটা কি এই শ্রেণীকক্ষে আছে? হয়নি তো। আস-সাবরাতু ফি হাযাল সেখানে ফাসলি। তু হবে নাকি তুন হবে? আস-সাবরাতুন ব্ল্যাকবোর্ড কি এই শ্রেণীকক্ষে আছে? না না না। আচ্ছা, এটা এবারত কে বলতে পারবে? দেখি কেউ পারে কিনা। ব্ল্যাকবোর্ডটি কি শ্রেণীকক্ষে উস্তাদ? না, হয়নি। এটা কি এইভাবে বলেছেন যে যে কেউ পারবে এরকম কিছু, মানে যে কাউকে বলতে বলেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, যে কেউ বলতে পারেন, দেখি কেউ পারেন কিনা। যে কোনটা, যে গুরফাতু মান হাদা আস-সাবরাতু ফি হাযাল ফাসল। ও আচ্ছা আচ্ছা, জি জি। আস-সাবরাতু ফি হাযাল ফাসলি মানে ব্ল্যাকবোর্ডটি কি এই কামরার মধ্যে আছে? আস-সাবরাতু ফি শ্রেণীকক্ষে আছে। জি, শ্রেণীকক্ষে। রাহাত ভাই দেখি পারেন কিনা। ব্ল্যাকবোর্ড কি এই শ্রেণীর মধ্যে আছে? একজনের পড়াটো হয়নি। ব্ল্যাকবোর্ডটি কেন হবে? হয়েছে ঠিক হয় হলে ক্লাসে একটি ব্ল্যাকবোর্ড আছে। কি একটি ব্ল্যাকবোর্ড আছে? ও, ক্লাসে কি একটি ব্ল্যাকবোর্ড আছে? ব্ল্যাকবোর্ডটি শ্রেণীকক্ষে আছে। ঠিক আছে। শ্রেণী হয়নি।
ওয়েট শ্রেণী লিসেন, এটা এবার হচ্ছে এটা পরে আসবে না। সবার আইডি গুলো মিউট করুন, সবার আইডি মিউট করুন। আল্লাহু আকবার। প্রথমত একটু লক্ষ্য করুন, এটা হচ্ছে মারেফা নাকি নাকেরা? মারেফা নাকেরা আমি বুঝাইছিলাম। নাকেরা। নাকেরা মারেফা হচ্ছে আলিফ লাম যুক্ত হলে হয় মারেফা, আর আলিফ লাম যুক্ত ছাড়া যদি থাকে তখন সেটা হয় নাকেরা। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা নাকেরা হয়েছে, তথা অনির্দিষ্ট। এটা হচ্ছে প্রথম কথা। এবার আসি এবারতের দিক দিয়ে। আর সাব্বুরাতুন, সাব্বুরাতুনা, সাব্বুরাতু কখন হয়? যখন নাকি মুজাফ হয়, কিন্তু এখানে তো আমরা কোথাও মুজাফ ইলাইহি এর ঘ্রাণ পাচ্ছি না। আমরা দেখতেছি যে ফি আসছে, যেহেতু এ শব্দের পরে ফি আসছে, তো আমরা জানি মুজাফ ইলাইহির শুরুতে কখনো তো ফি আসার কথা না, তাই না? তাহলে তো এই ফি এর পরের শব্দটা আলাদা শব্দ হবে। তাহলে এই শব্দটা কেমন হবে? সাব্বুরাতুন ফি হাদাল ফাসলি, এই শ্রেণী কক্ষে কি কোনো ব্ল্যাকবোর্ড আছে? কোনো হবে, কোনো। বোঝাতে পেরেছি? এই শ্রেণী কক্ষে কি কোনো ব্ল্যাকবোর্ড আছে? হ্যাঁ, তারপর আচ্ছা, আসাব্বুরাতুন ফি হাজাল ফাসলি আম সারিরুন, এই শ্রেণীকক্ষে কি কোনো ব্ল্যাকবোর্ড আছে নাকি কুরসিউন সারিউন মানে খাট আছে? শ্রেণী কক্ষে কি কোনো ব্ল্যাকবোর্ড অথবা খাট আছে? কোনো ব্ল্যাকবোর্ড অথবা খাট আছে। আচ্ছা, হাল ফি হাজাল ফাসলি কুরসিউন ওয়া তয়লাতুন, হাল ফি হাজাল ফাসলি, এই শ্রেণীকক্ষে কি কুরসিউন চেয়ার এবং টেবিল আছে? আইনাল কুরসি, কুরসি গি কেন হলো? জের কে দিল? আইনাল কুরসিউ ওয়া তয়লাতু, আইনাল কুরসি ওয়া তাওবিলাতু, আইনাল কুরসি ওয়া তয়লাতু, চেয়ারটি এবং টেবিলটি কোথায় আছে? আফিল ফাসলিল কুরসিউ ওয়া তয়লাতু, শ্রেণীকক্ষের ভিতরে কি চেয়ার এবং টেবিল আছে? এভাবে না, প্রশ্নটা হয়নি। প্রশ্নটা হচ্ছে চেয়ার এবং টেবিলটি কি শ্রেণীকক্ষে? চেয়ার এবং টেবিলটি কি শ্রেণীকক্ষে? আফিল ফাসলি আল কুরসি ওয়া তাওবিলাতু, মানে চেয়ারটি এবং টেবিলটি কি শ্রেণীকক্ষে? আফিল ফাসলিল কুরসিউ ওয়া তয়লাতু আমফিল মাকতাবি, আমফিল মাকতাবি, হ্যাঁ আমফিল মাকতাবি, আমফিল ফাসলি কুরসিউ, শ্রেণীকক্ষে কি চেয়ার এবং টেবিল? না না, অর্থের দিক থেকে শ্রেণীকক্ষ আগে আসবে না। চেয়ারটি এবং টেবিলটি কি নাকি লাইব্রেরিতে? নাকি লাইব্রেরিতে? চেয়ারটি এবং টেবিলটি প্রশ্ন বুঝেন আগে, এবারত পরে পড়েন, আগে বুঝে নেন। বুঝতেছেন? জি হ্যাঁ, মানে আপনাদের একটু দেখতে হবে যে উভয় পাশে যখন নাকি প্রশ্নবাচক কথা আছে, যেমন নাকি আল কুরসি ওয়া তাওবিলাতু, এই দুটাকে মূল হিসেবে ধরে নেওয়া হচ্ছে। প্রশ্নটা হচ্ছে আমার এখানে শ্রেণীকক্ষে না, প্রশ্নটা হচ্ছে আমার টেবিল এবং চেয়ারটা কই। বুঝতে পারছি? আপনার প্রশ্নটা যদি ইঙ্গিতটা যদি হয় চেয়ার এবং টেবিলের দিকে, তাহলে আগে আপনাকে তুলে আনতে হবে চেয়ার টেবিলের অর্থটা। আপনার জানার উদ্দেশ্য হচ্ছে চেয়ার এবং টেবিলটা কোথায় আছে, এটা কি শ্রেণীকক্ষে নাকি লাইব্রেরিতে। সুতরাং আমরা বাংলায় যেভাবে কথা বলি ওভাবেই আমাদেরকে প্রশ্নটা করতে হবে। আমাদের কখনো কখনো কোনো শব্দ আগে আসা সত্ত্বেও ওইটার অর্থ আগে আসবে না, ওটার অর্থ পরবর্তীতে নিয়ে আসলে সৌন্দর্যতা বৃদ্ধি পায়। বুঝতে পেরেছি? জি, সামনে চলুন। আফিল হাজাল
আফি হাজাল ফাসলিল কুরসিউ ওয়া তয়লাতু আমফিল জালিকাল ফাসলি। ফিল আচ্ছা। বলতেছেন কেন? ফি যালিকাল ফাসলি। ফি জালিকা ফাসলি, জালিকাল ফাসলি হবে না? আলিফ হ্যাঁ, যালিকাল ফাসলি, জালিকাল ফাসলি। ফি যালিকাল ফাসলি। আচ্ছা, চেয়ারটি এবং টেবিলটি কি এই শ্রেণীকক্ষে নাকি ওই শ্রেণীকক্ষে? হয়নি তো, একটু খেয়াল করে অর্থটা তুলুন। আল কুরসি ওয়া তয়লাতু আম ফি জালিকা ফি হাজাল ফাসলি। চেয়ারটি এবং টেবিলটি কি এই শ্রেণীকক্ষে নাকি ওই ও হ্যাঁ হ্যাঁ, ওই শ্রেণীকক্ষে? দুঃখিত হবে না? ভাই, দুঃখিত। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপর এরপর আব্দুর রাজ্জাক ভাই বলুন এরপরেরটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুরফাতু জি, বলুন। হাজা। দেখে বলুন, গুরফাতু দেখে বলুন। হাজিহি। গুরফাতু এই মিন কক্ষটি- নাকি মান? গুরফাতু মান হাজিহি। এই কক্ষটি কার? হালফি গুরফাতি হালফি গুরফাতি ফাতিমাতা। এটি কি ফাতিমার কক্ষ? না না, হয়নি। এটি আরবি পাইলেন কই? এটি কই? এটার আরবি কই এখানে? আপনি সম্পূর্ণ বাক্যটি পড়ুন। হালফি গুরফাতি ফাতিমাতা মিসবাহুন। এখানে মিসবাহুন পর্যন্ত প্রশ্নটা। আব্দুর রাজ্জাক ভাই বুঝতেছেন? এবারটা কমপ্লিট করুন, প্রশ্নের কাছে গিয়ে শব্দটা শেষ করুন। আপনার বাক্যটা কমপ্লিট হয়নি। শুনতে পাচ্ছেন আব্দুর রাজ্জাক ভাই? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? অন্যরা শুনতে পাচ্ছেন? আমরা শুনতেছি, উনি মনে হয় হারিয়ে গেছে, নেট বুথে ছুটে গেছে ওনার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। রফিক ভাই কি পারবেন ইনশাআল্লাহ? অনেকদিন পর আসলেন রফিক ভাই। একটু এলোমেলো হয়ে গেছিলাম, বুঝতে পারি নাই যে ক্লাস হচ্ছে কি হচ্ছে না, এটাই বুঝতে পারছিলাম না, এই জন্য। কেন ভাই, গ্রুপে কি আপনি অ্যাক্টিভ না? গ্রুপে তো অ্যাক্টিভই আছি, কিন্তু মানে এই বন্যা সংক্রান্ত খুব একটা এলোমেলো হয়ে গেছিলাম, বুঝতে পারি নাই। আমি পারবো মোটামুটি ইনশাআল্লাহ, আমি একটু চেষ্টা করতে পারি ভাই। জি জি। গুরফাতি মান হাজিহি, এটা কার কাম? গুরফাতি না, গুরফাতু হবে। হ্যাঁ, গুরফাতু মান হাজিহি, এই কামরাটি কার? হালফি গুরফাতি ফাতিমাতা মিসবাহুন, ফাতেমার কামরার মধ্যে কি একটি বাতি? হালফি গুরফাতুহা সারির, কোনো বাতি আছে? শব্দটা সুন্দর, একটু সৌন্দর্যতা কোথায় বৃদ্ধি পায়? যেহেতু এটা নাকেরা, নাকেরা শব্দটা হচ্ছে কোনো, তাই না? জি জি। তাহলে হালফি গুরফাতি ফাতিমাতা মিসবাহুন, ফাতেমার কামরার মধ্যে কি একটি বাতি আছে? এরকম হবে কি সুন্দর হয়, একটু খেয়াল করে দেখুন তো। মিসবাহুন, মিসবাহুন মানে একটি বাতি, মানে মিসবাহুন অর্থ হচ্ছে একটি বাতি। এখন আপনি কি কখনো ধরে নিন আপনার মেয়ের ঘরে আপনি গেলেন, তো আপনি কি বলবেন আমার মেয়ের ঘরে কি একটি বাতি আছে, এভাবে প্রশ্ন করবেন, নাকি আমার মেয়ের ঘরে কি কোনো বাতি আছে, কোনটা বলবেন? আমার মেয়ের ঘরে কি কোনো বাতি আছে? হ্যাঁ, তার তো লাইট লাগবে। এখন কি কোনো লাইট আছে কি? প্রশ্নটা হচ্ছে কোন ভাবে হয়, তাই না? অর্থের দিক থেকে লক্ষ্য করবেন, যেটা সুন্দর হয় ওটা আমাদের বলা উচিত। ঠিক আছে, আমরা এতদিন কিতাবুন একটি বই, মিসবাহুন একটি বাতি, এভাবেই পড়ে আসছি।
বাট এগুলো জি। কিন্তু নাকেরা, এগুলো নাকেরা মানে অনির্দিষ্ট। তো অনির্দিষ্টের একটা অর্থ তোলা সৌন্দর্যের অর্থ দান করে আর কি। হাল ফি গুরফাতি ফাতিমাতা মিসবাহুন, ফাতেমার কামরায় কি কোনো বাতি আছে? হাল ফি গুরফাতিহা সারিরুন, তার কামরায় কি কোনো খাট আছে? একটি খাট আছে? একটি না, জি জি, কোনো। বুঝতে পারছি। হালফি গুরফাতুহা সারিরুন, গুরফাত তার কামরায় আসছে। গুরফাতিহা জি, মুআন্নাস এর জন্য গুরফাতিহা সারিরুন, তার কামরায় কি একটি খাট আছে? এখানে তায়ের নিচে জের হয়েছে, এটা কি মুআন্নাসের কারণে? গুরফাতিহা, গুরফাতুন, গুরফাতি, এটা ঠিক বলতে পারছি না ভাই আমি। আচ্ছা, এটা হচ্ছে ফি আসার কারণে, ঠিক আছে? ফি হরফে জারের কারণে। জি জি, ইয়েস, বুঝতে পারছি। মাজা ফি গুরফাতি ফাতিমাতা, তার কামরায়, ফাতেমার কামরায় কি আছে? ফাতেমার কামরার মধ্যে, ফাতেমা কি কামরার মধ্যে? মাজা ফি গুরফাতি ফাতিমা, আগে তো ঠিক ছিল। মাজা ফি কোনটা হবে? ফাতেমার কামরায় কি আছে? ফাতেমার কামরা, হ্যাঁ, ফাতেমার কামরায় কি আছে? আসারিরুন ফি গুরফাতিহা, তার কামরার মধ্যে কি খাট আছে? আসারিরুন ফি গুরফাতিহা আম কুরসিয়ুন, তার কামরার মধ্যে খাট নাকি চেয়ার? চেয়ার আছে। আইনাল, হ্যাঁ চেয়ার আছে। আইনাল মিরওয়াহাতুন, পাখাটি কোথায়? মিরওয়াহাতু, আইনাল মিরওয়াহাতু হবে? জি, শেষে এক পেশ হবে। এটা কেন হবে বলুন তো? মুজাফ মুজাফ ইলাইহি হচ্ছে কেন? এখানে মুজাফির আলাইহি তো পাচ্ছি না, এটা তো একটা শব্দ মাত্র। মারিফা নির্দিষ্ট করা হচ্ছে এই কারণে। জি জি, আলিফ লাম যুক্ত হওয়ার কারণে শেষে এক পেশ হয়েছে। মাশাআল্লাহ। জি, আইনাল মিরওয়াহাতু, মানে পাখাটি কোথায়? আফি গুরফাতু ফাতিমাতু, আফি গুরফাতি, আফি গুরফাতি ফাতিমাতাল মিরওয়াহাতু আমফি গুরফাতি আয়েশাতা, ফাতেমার কামরায় কি, পাখাটি কি ফাতেমার কামরায় নাকি আয়েশার কামরা? মাশাআল্লাহ, ধন্যবাদ রফিক ভাই। বাকি নেই, আব্দুল রাজ্জাক ভাই তো মনে হয় চলেই গেল। আচ্ছা, ইনশাআল্লাহ ধন্যবাদ। তো আশা করা যায় ইনশাআল্লাহ যতটুকু পড়ানো হয়েছে আপনারা সবাই পারছেন। রবের কাছে আলহামদুলিল্লাহ। আমরা একটু সামনে যে আমরা ইতিপূর্বে পড়েছিলাম ফেয়ালের দিক থেকে মাজি এবং মুজারে। তো এখন আমরা দেখতেছি এখানে লেখা আছে শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। এখানে আপনারা খেয়াল করে দেখুন, ইফআল ইফআলি তুমি করো, লা তাফআল লা তাফআলি তুমি করিও না বা তুমি করো না। এখানে প্রথম সারির যে লেখা ইফআল ইফআলি, এটা হচ্ছে আমরের সিগা। আমর মানে হচ্ছে আদেশসূচক। আমার মানে হচ্ছে কি? আদেশসূচক। আর লা তাফআল লা তাফআলি তুমি করিও না বা তুমি করো না, এটা হচ্ছে নিষেধবাচক। প্রথমটা হচ্ছে আদেশসূচক, দ্বিতীয়টা হচ্ছে নিষেধবাচক। আমরা যদি আরবি গ্রামারের দিকে তাকাই, ফেয়ালের দিকে তাকাই, তাহলে ফেয়ালটাকে আমরা চার ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে অতীত, আরেকটা হচ্ছে মুজারি, যেটা মুজারের মধ্যে কিন্তু হাল এবং মুস্তাকবিল তথা বর্তমান এবং ভবিষ্যতের ঘ্রাণ পাওয়া যায়। তো ফেয়ালগুলো চার ভাগে বিভক্ত। এক হচ্ছে অতীতের অর্থদান করবে হয়, নয়তোবা বর্তমান ভবিষ্যতের অর্থদান করবে। 3 নাম্বার হচ্ছে অথবা সে আদেশ করবে, এটা আদেশসূচক হতে পারে। 4 নাম্বার হচ্ছে নিষেধবাচক হতে পারে। আমি কি বোঝাতে পেরেছি? এই জন্য ইতিপূর্বে আমরা শিখেছিলাম মাজি এর গর্দান, তারপরে শিখেছিলাম মুজারে এর গর্দান। আজকে আমাদের জন্য সামনে আসছে হচ্ছে আমর এবং নাহি তথা আদেশ এবং নিষেধবাচক গর্দান। তো
তো এখানে তো আবু তাহের মিসবাহ সাহেব মাত্র দুটো দিছে, ইফআল মুজাক্কার তুমি করো, ইফআলি মুআন্নাসের জন্য তুমি করো, লা তাফআল পুরুষবাচক তুমি করিও না, লা তাফআলি মুআন্নাস স্ত্রীবাচক তুমি করিও না। এখন আমরা কি একটু বাড়তি শিখতে পারি কিনা? শিখতে পারলে ভালো, আমি বলে দিচ্ছি, না পারলে এতটুকু শিখুন যেতটুকু লেখা আছে। ইফআল, ইফআলা, ইফআলু, লা তাফআল। এখানে ইফআল, ইফআলা, ইফআলু তুমি, তোমরা, তোমরা সকল, পুরুষের জন্য বলছে যে করো। ইফআল, ইফআলা, ইফআলু, মুআন্নাসের জন্য তিনটা, ইফআলি, ইফআলা, ইফআলনা। এবার তুমি করিও না, এটা পুরুষের জন্য হবে তিনটা, মুআন্নাসের জন্য হবে তিনটা, لا تفعل، لا تفعلا، لا تفعلوا، لا تفعلي، لا تفعلا، لا تفعلنا। নিচে আসি, اخرج، اخرجا، اخرجوا، اخرجي، اخرجا، اخرجنا، لا تخرج، لا تخرجا، لا تخرجوا، لا تخرجي، لا تخرجا، لا تخرجنا। এভাবে আমরা যদি পারি ইনশাআল্লাহ 6টা করে আমরের এবং 6টা করে নাহি এর গর্দান শিখে নিব ইনশাআল্লাহ। এটা আরেকবার করে বললে ভাই একটু এখনই হয়ে যেত, আরেকবার করে বললে। আচ্ছা আমি আবারও বলছি, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, মানে পুরুষের জন্য তিনটা, মুআন্নাসের জন্য তিনটা। তারপরে নাহি যেটা বলছি, লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা। তুমি, তোমরা দুজন, তোমরা সকল, স্ত্রী এবং পুরুষ উভয়ের জন্য 6টি 6টি। উখরুজ, উখরুজা, উখরুজু, উখরুজি, উখরুজা, উখরুজনা। লা তাখরুজ, লা তাখরুজা, লা তাখরুজু, লা তাখরুজি, লা তাখরুজা, লা তাখরুজনা। 3 নাম্বার তুমি যাও, ইযহাব, ইযহাবা, ইযহাবু, ইযহাবি, ইযহাবা, ইযহাবনা। তোমরা সকল মহিলার দিকে যদি ইঙ্গিত করি যে তোমরা সকল মেয়েরা যাও, তাহলে ইযহাব না, তুমি একজন পুরুষ যেও না, লা তাযহাব দুজন, লা তাযহাবা, লা তাযহাবু, لا تذهبي، لا تذهبا، لا تذهبنا। اجلس، اجلسا، اجلسوا، اجلسي، اجلسا، اجلسنا। لا تجلس، لا تجلسا، لا تجلسوا، لا تجلسي، لا تجلسا، لا تجلسنا। আচ্ছা আমি অতিরিক্ত বলছি আর কি, যদি আপনারা অতিরিক্ত শিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে শিখে ফেলবেন, আর যদি মনে হয় যে না পারবেন না তাহলে জাস্ট এখানে দুটো দুটো করে শিখুন, আমরের দুটো, নাহিয়ের দুটো। আমর মানে আদেশবাচক, নাহি মানে নিষেধবাচক। আমি আবারও বলছি, ইফআল, ইফআলি আমর মানে হচ্ছে আদেশ, তুমি করো, লা তাফআল, লা তাফআলি তুমি করিও না। এভাবে এখানে প্রায় 7টা থেকে 9টার মতো গর্দান আছে, 1 2 3 4 5 6 7 8টার মতো আছে। যাক, এই গেল আমাদের শিখার বিষয়। এবার আসি আল বাবুস সালিস, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে আমরা যাব আজকে নাকি রেখে দেব আগামী ক্লাসের জন্য ইনশাআল্লাহ? আচ্ছা আগামী ক্লাসের জন্য থাকুক, এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে বাড়ব। আপাতত আমরা এই গর্দানগুলো শিখি, ইনশাআল্লাহ আগামী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা এবার আসি মিজানুস সরফে। মিজানুস সরফে আমরা শিখেছিলাম ফিআল মুজারে মাজহুলের গর্দান, ইফআল, ইফআলু, ইফআলানি, ইফআলুনা, তাই না? এটা শিখেছিলাম না? এটা ছিল। তারপরে একটা জিনিস মাথায় রাখা উচিত, মারুফ এবং মাজহুলের গর্দান যদি আমাদের আয়ত্ত হয়ে যায়, আত্মস্থ হয়ে যায়, তখন আমাদের জন্য নাফি, যেটা নাফি, এই যে নাফি, আমি এটা নিয়ে আলোচনা একবার করেছিলাম, আবারও বলছি, নাহি এর অর্থ একটি, নাফি অর্থ আরেকটি। নাহি মানে কিন্তু হচ্ছে নিষেধবাচক, যেমন একটু আগে আমরা এগুলো পড়েছিলাম, যেমন এখানে লা তাফআল, লা তাফআলি, এটাকে বলা হয় নাহি, নুন হা ইয়া, নাহি মানে হচ্ছে নিষেধ করা। আর আরেকটা হচ্ছে নফি, এখানে এই যে দেখুন নাফি, নাফি মানে কিন্তু হচ্ছে না,
একটা হচ্ছে নিষেধবাচক আর আরেকটা হচ্ছে না বাচক। নাফি শব্দের অর্থ হচ্ছে না বাচক। তো আমি একটু আগে বললাম যে ফেয়ালে মুজারে এর মারুফ এবং মাজহুলের গর্দান যদি আয়ত্ত হয়ে যায় তখন এর শুরুতে লা যোগ করে দিলেই নাফি হয়ে যাবে। ইয়াফআলু ইয়াফআলানি এই গর্দান তো আমরা সবাই পারি আলহামদুলিল্লাহ। তো এই ইয়াফআলু শুরুতে যদি আমরা লা যোগ করে দিই, লা ইয়াফআলু সে করবে না, করছে না, একই, সে করছে না বা করবে না। একটা হাল মানে হচ্ছে বর্তমানের অর্থ দিচ্ছে, আর একটা দিচ্ছে হচ্ছে ভবিষ্যতের অর্থ। এখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয়, এখানে যদিও দুটো অর্থ দিচ্ছে, যেমন সে একজন পুরুষ করছে না বা করবে না, কিন্তু যখন নাকি আমরা এগুলো প্রয়োগ করব কোনো বাক্যের মাঝে তখন কিন্তু দুটি অর্থ আসবে না। তখন স্থানকাল পাত্র ভেদে আমরা যে কোনো একটি অর্থ নিয়ে আসবো, হয় ভবিষ্যতের অর্থ দান করব নয়তোবা বর্তমানের একটা অর্থ দিব। এটা কিভাবে বুঝবো? এটা আকবর বিবেচনা করি, যেমন নাকি রাশেদ এখন মাদ্রাসায় যাবে, হ্যাঁ, তারপর শিক্ষকের সামনে বসবে, এরকম কিছু আর কি। এখন আমি যদি বলি আবাদান একটা শব্দ যদি যোগ করি, ইলাল মাদ্রাসাতি আবাদান, দাইমান, দাইমান শব্দের অর্থ হচ্ছে সর্বদা। তো দাইমান মানে হচ্ছে সর্বদা। এখন আমি যদি বলি ইয়াযহাবু রাশিদুন ইলাল মাদ্রাসাতি দাইমান, রাশেদ সর্বদা মাদ্রাসায় যাবে বলবো নাকি যায় বলবো? যায় বলবো, যায় বলবো, বর্তমানে অর্থ দান। তো আমরা আকবর বিবেচনা করে শব্দের দিকে লক্ষ্য করে আমরা নিজেরাই মাশাআল্লাহ আশা করা যায় অর্থ দাঁড় করাতে পারবো, কি বর্তমানের অর্থ হবে ভবিষ্যতের অর্থ হবে, যদিও ফেলে মুজারের অর্থ দুইটা হতে পারে। এখন কোনটা আমরা দিব এটা আমরা আকবর বিবেচনা করে দিতে পারবো। এইগুলো এই কথা। দ্বিতীয় কথা যেটা বলছিলাম আমি, যে লা যোগ করে দিলেই ফেলে মুজারের শুরুতে নাফি হয়ে যায়, ঠিক তেমনি ভাবে লা যোগ করে দিয়ে যদি মাজহুলের শুরুতে আনি একই কথা, লা ইউফআল, ইউফআলু তাকে করা হবে না, লা ইউফআলানি তাকে, তারা দুজনকে করা হবে না, পুরুষবাচক। এভাবে আমরা ইনশাআল্লাহ করতে পারবো। তাহলে এগুলো নিয়ে আশা করা যায় অতিরিক্ত আর করা না দিলেই হয়। আমরা এগুলো শুধু লা যোগ করে দিলেই মারুফ এবং মাজহুল হয়ে যাবে, তাই না? নাকি আপনারা এটার জন্য আলাদা সময় চাচ্ছেন, কি বলেন? না হয়ে যাবে, হয়ে যাবে এর সাথে মানে ওয়াদ মুজাক্কার গায়বের সাথে যদি লা যোগ করে দেই তাহলে চারটা বহস তো উজুর হয়ে গেল একবারে। সেটাই আমি এটাই বলছি যে এটার জন্য আলাদা সময় দেওয়াটা আমি মনে করি না যুক্তিসঙ্গত হবে। জাস্ট লা যোগ করে দিলেই গর্দান কুল হয়ে যাচ্ছে, অর্থাৎ নাফি হয়ে যাবে আর কি, না বাচক হয়ে যাবে। ধন্যবাদ। মাশাআল্লাহ। তাহলে আমরা বহস নাফি তাকিদ বললাম দার ফিআল মুস্তাকবিল মারুফ, কথাটা অনেক বড়, আমি একটু ভেঙে দিচ্ছি স্বাভাবিক বোঝানোর জন্য। আমরা স্বাভাবিকভাবে লা বলি, যেমন একটা কথা বলি যে রাশেদ মাদ্রাসায় যাবে না, আমি যাব না, আমি খাবো না, মানে না বাচক যেটা, অর্থাৎ নাফি, যেটা নাফি আরবিতে এটাকে বলা হয় নাফি। তো কোন ফিআলে মুজারের শুরুতে লা যোগ করে দিলে নাফিয়ার অর্থ আসে, এটা হচ্ছে স্বাভাবিক না বাচক অর্থ, আমি খাবো না। আর আরেকটা কথা হচ্ছে আমি কিছুতেই খাবো না, এই দুই কথার মধ্যে পার্থক্য আছে না? অনেক পার্থক্য আছে। যেমন কথার কথা আমি খাবো না বা আমি যাব না, এ কথা বললে এটা যেতেও পারি নাও যেতে পারি, হ্যাঁ, এটা আমাকে যদি কেউ কি বলে একটু তাগিদ দেয় যে না আমাকে যেতে হবে, আমাকে খেতেই হবে, এরকম জোর করলে হ্যাঁ আমার ওই না বাচকের যে একটা ধারা ছিল এটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যখন নাকি কোনো ফিআলে মুজারে এর শুরুতে লান যোগ হয়, লাম নুন জবর লান, তখন এটার অর্থ বাংলায় হয়ে যায় আবশ্যকের একটা অর্থ, দৃঢ়তার একটা অর্থ দান করে। হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন না যে মানে হে আল্লাহ আপনাকে আমি দেখতে চাই, আল্লাহ তাআলা কি বলছিলেন? লাং তারানি, লাং তারানি, লান শব্দটা যোগ করেছিলেন, লাং তারা, তুমি আমাকে কিছুতেই দেখতে পাবে না। এভাবে লান শব্দটা যোগ করার অর্থ হচ্ছে এটা কখনোই সম্ভব না, এমন না বাচক, এই না কখনো ফিরানোর মতো না, এই না একদম
একদম মানে ঘেরে গেছে দৃঢ়তার সাথে। আর যেটা নাকি লা, এটা স্বাভাবিক না, আমি যাব না, আমি যাব না, আর আমি কিছুতেই যাব না, উভয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো এটা আমরা এখন শিখবো হচ্ছে দৃঢ়তার না, যেটা নাকি ভবিষ্যৎকালে কোনো কাজ না হওয়ার অর্থ দান করে, ওটাকেই আরবিতে তখন আমরা যেটা পড়ছিলাম বহাস নাফি তাকিদ বলান্দার ফিআল মুস্তাকবিল মারুফ। এবার যদি আমি ভেঙে ভেঙে অর্থগুলো বলি, একটু খেয়াল করে শুনুন। বহাস অর্থ হচ্ছে আলোচনা, নাফি মানে হচ্ছে নাবাচক, তাকিদ এই কথাটা কিন্তু আমরা বাংলাতেও অনেক সময় উচ্চারণ করি যে তাকিদ দাও, তাকে আমরা বলি না জোর দেওয়া, জোর দেয়া, হ্যাঁ একটু তাকিদ দিয়ে বলো কথাটা। এই তাকিদ শব্দটা আসছে তাকিদ থেকে, আরবি শব্দ। তাকিদ মানে হচ্ছে জোর দেয়া বা আবশ্যক করা, দৃঢ়তা সূচক। বলান বালান শব্দটা লিখছে, আমরা যদি এটাকে আরবির দিকে লক্ষ্য করি, এই শব্দটা দেখতে আরবির মতো হলেও এটা কিন্তু আসলে আরবি শব্দ না, এটা হচ্ছে একটি কি বলে ফার্সি শব্দ। এখানে দর শব্দটা আছে, দর শব্দ মানে এটা কিন্তু ফার্সি। তো যাই হোক, আমরা যদি একটু লক্ষ্য করি, বা আছে, বা মানে হচ্ছে সাথে, হ্যাঁ বিল কলামি অর্থ কি কলম দ্বারা বা কলমের সাথে। তো বালান মানে হচ্ছে লানের দ্বারা, লানের মাধ্যমে। দর মানে হচ্ছে মধ্যে, ফেলে মুস্তাকবিল মারুফ ভবিষ্যৎকালীন ক্রিয়া, মারুফ মানে কি সাধারণ। এগুলো আগে আলোচনা হয়েছে, সবগুলো শাব্দিক ভাবে আমরা ভেঙে ভেঙে অর্থগুলো তুলছিলাম। তাহলে আমরা যদি এখন এটা শাব্দিক অর্থ তুলতে যাই, তাহলে এখানে লেখা আছে কর্তৃবাচ্যে দৃঢ়তা সূচক লান যোগে না বোধক ভবিষ্যৎকাল বাচক ক্রিয়ার আলোচনা। কঠিন থেকে কঠিন মনে হচ্ছে, তাই না? যদি আমরা বাঙালি, কিন্তু বাংলা শব্দগুলো আমাদের কাছে কঠিন মনে হয়। এটা যদি আমি ভেঙে বলছি একটু আগে কি, যে ভবিষ্যৎকালে কোনো কাজ দৃঢ়তার সাথে না করার যে অর্থ, সেটাই হচ্ছে লান। আমি কি বোঝাতে পেরেছি বাংলায়, স্বাভাবিক আমার ভাষায়? জি জি। এবার আমরা এটা কিভাবে টানবো, তার একটা অনেক বড় এখানে দেয়া আছে, এতগুলো গঠন মঠন আমাদের পড়ার সময় নেই। আমরা জাস্ট আমি আপনাদেরকে যেভাবে বলি এটা শুনেন, ওটা শুনলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা গঠন প্রণালী হচ্ছে ফেলে মুজারের শুরুতে লান আসতে হবে। ফেলে মুজারের শুরুতে লান আসার পর একটা পরিবর্তন হবে। আমরা এতদিন পড়েছিলাম ইয়াফআলু, ইয়াফআলু, অর্থাৎ লামের মধ্যে একটা পেশ দিয়েছি, শেষ শব্দে একটা পেশ দিয়েছি। আর ইয়াফআলানে নুন যে নি দিছি তাসনিয়ার মধ্যে, তাসনিয়া মানে হচ্ছে দ্বিবাচক, দ্বিবাচক শব্দের শেষে একটা নুন আছে, খেয়াল করলে আপনারা বুঝবেন। ইয়াফআলু ইয়াফআলানি নুন আছে, ইয়াফআলুনা তাফআলু তাফআলানি, দেখছেন আপনারা শেষে একটা নুন আছে, তাই না? তো এখানে কথা হচ্ছে এই লান এসে অনেকগুলো শব্দ পরিবর্তন করে দিবে। সে প্রথমত সে শব্দের শেষে একটা জবর দিবে, লাইয়াফআলা হয়ে যাবে, লু ছিল আগে, লা হয়ে যাবে। কিন্তু আমরা যখন সাধারণ নাফির এর অর্থ তুলতে যাব, তখন কিন্তু লা ইয়াফআলুই থাকতো, ইয়াফআলু লা ইয়াফআলু, ইয়াফআলু সে যাবে, লা ইয়াফআলু সে যাবে না। কিন্তু যখন লান নিয়ে আসবো, তখন কি হবে, লাইয়াফআলা হয়ে যাবে, পেশটা হয়ে যাবে জবর। তাসনিয়ার যে নুন ছিল, অর্থাৎ দ্বিবাচক শব্দের যে নুনটা ছিল, এই নুনটাকে সে ফেলে দিবে। লাইয়াফআলু ইয়া লাইয়াফআলা, লাইয়াফআলা, লাইয়াফআলু। এখানেও জমার মধ্যে একটা নুন ছিল, ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলু না, তাই না? জমার মধ্যে একটা নুন ছিল, এটাও সে ছেড়ে দিচ্ছে। লাইয়াফআলা লাইয়াফআলা লাইয়াফআলু, লাং তাফআলা লাং তাফআলা লাইয়াফআলনা, লাং তাফআলা লাং তাফআলা লাং তাফআলু, লাং তাফআলি লাং তাফআলা লাং তাফআলনা, লান আফআলা লান নাফআলা, শেষে সবগুলোতে জবর। অর্থ কি হচ্ছে, সে কিছুতেই করবে না। তারা দুজন পুরুষ কিছুতেই করবে না, কিছুতেই হতে পারে, কখনোই হতে পারে, হ্যাঁ আবশ্যকের অর্থে যেটা প্রকাশ পায় আর কি, ওটাই হতে পারে। তো ইনশাআল্লাহ এটা আমরা শিখে আসবো এই গর্দানটা। এটা হচ্ছে মিজানুস সরফের পড়া। এবার আসি একটু পড়া দিয়ে দিই, এসো তামরিন শিখি। এটা হচ্ছে হাতের লেখা, আপনাদের হাতের লেখা দিয়েছিলাম আমি, কিন্তু আপনারা তো দেখতেছি অনেক অবহেলা করেন। অবহেলাগুলো কেন করছেন? অনেকের পড়া বাড়ির কাজ আমার কাছে এখনো আসেনি। আগামী ক্লাসে এই যে দেখুন তামরিন নাম্বার 2, তামরিন নাম্বার 2 এর 1 2 3 ফাতেমা প্রশ্ন করছে, এই ব্র্যাকেটে এই কথা লেখা দরকার নেই। হে জাইনাব, ইয়া জাইনাবু, তোমার শিক্ষিকা কে? মান মুআল্লিমা
তু কি কি মান মান মুআল্লিমাতু মুআল্লিমাতু কি যেহেতু জাইনাবকে আমি বলছি এবং তিনি কেমন ওয়া কাইফা হিয়া ওয়া কাইফা হিয়া এভাবে আপনারা ইনশাআল্লাহ এই ইবারতগুলোর আরবি লিখে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে বাড়ির কাজ। এখন থেকে তামরিন আমাদের সাথে সাথে থাকবে ইনশাআল্লাহ। সবকিছু মিস হলো, তামরিন যেন মিস না হয়, এটা লক্ষ্য রাখবেন। ঠিক আছে, আজকে পরে এতটুকু ইনশাআল্লাহ।